এই যে ভাই, এই সুন্দরবন ট্রেনটা কোন প্ল্যাটফর্মে বলতে পারেন? চলে গেছে মোটামুটি আগে। ও, এখনো 2 ঘন্টা বাকি। কতদিন পর তোমাকে দেখতে পেলাম। তুমি ভালো আছো তো মোনা? সেই আগের মতোই কি আছো? তুমি কি সেই? ভাইয়া, বিরক্ত করিস না তো। প্লিজ ভাইয়া, রাজি হয়ে জানা। ভাইয়া। রাজি কিসে? আহা, যেন কিছুই জানে না। বিয়েতে রাজি হতে বলছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোর পথটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? তো যা না, তুই বিয়েতে রাজি হয়ে যা। ভাইয়া, ভালো হবে না কিন্তু। সত্যি বলছি, রুমানা তো একে ভীষণ পছন্দ করে, প্রচন্ড ভালোবাসে। ভালোবাসা ন্যাকামো, ও তো তোদের নিত্যকার ব্যাপার। কাজ নেই তো কি করবি, খই ভাজ, তাই না রে? ভাইয়া, অত অহংকার ভালো নয়, বুঝলি? যা যা, তোরা তো শুধু ন্যাকামোই জানিস। ভালোবাসি, জীবন দিয়ে দেব,
এতটুকু আত্মসম্মান বোধও নেই। ছেলেদের দেখলেই শুধু ন্যাকামো করতে ইচ্ছা করে। যত সব। তোর কপালে দুঃখ আছে বুঝলি। এই শোনো, বড় খালা চিঠি লিখেছেন, মুনা ঢাকায় আসছে লেখাপড়া করতে। হলে সিট না পাওয়া পর্যন্ত ও কিন্তু আমাদের বাড়িতেই থাকবে। হলে থাকবে কেন? ও কি তোমার পর? আপন খালার মেয়ে। না না না, আমরা এখানে থাকতে ও হলে থাকবে না। তুমি খালাকে লিখে দাও, ও আমাদের এখানে থেকে লেখাপড়া করবে। এসব হলে টলে চলবে। ঠিক আছে। আউনি মুনা খালা আসছে। হ্যাঁ, ইস, কি মজা হবে। মুনা খালাকে নিয়ে আমি রোজ বেড়াতে পারবো। ব্যাস শুরু হয়ে গেল তোমার বেড়ানোর চিন্তা না? শোনো, তোমার মোনা খালা এখানে বেড়াতে আসছে না, আসছে লেখাপড়া করতে। খবরদার খালাকে একদম বিরক্ত করবে না, ঠিক আছে? পড়াশোনা মন নেই, সারাক্ষণ শুধু মাথায় বেড়ানোর চিন্তা। যাও, খাওয়া শেষ করে পড়ার টেবিলে গিয়ে বসো। মেয়েটাকে এভাবে বকলে? বকবো না? সারাদিন শুধু মাথায় বেড়ানোর চিন্তা, আর পড়ালেখার কথা বলি হয় মাথা ব্যথা, হয় পেট ব্যথা। না না, আসলে আমরা ওকে মোটেই সময় দিতে পারছি না। ও বোধহয় লোনলি ফিল করছে। তোমারও তো ওর দিকে একটু খেয়াল রাখা দরকার। দেখো, সারাদিন সংসারের কাজকর্ম করে ওকে নিয়ে বেড়ানো যাওয়া আমার পক্ষে সম্ভব না। তুমিও তো নিয়ে গেলে পারো। জুয়ে, ডাকছো কেন বাবা? কি করছিলে মামনি? মামুনি না বই পড়তে বললো, বই পড়তে বসেছিলাম। ও আচ্ছা, পড়াশোনা করতে ভালো লাগে না বুঝি? ভালো লাগে, তবে মাথা ব্যথা তো। হ্যাঁ, মাথা ব্যথা কেন কেন? হ্যাঁ, সারাদিন ঘরে একা ভালো লাগে না, বই পড়ো আর একা একা থাকো, মাথা তো ধরবে। বাড়িতে একা একা ভালো লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি আমি কাল অফিস থেকে এসে তোমাকে 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 ওয়ান্ডারল্যান্ডে বেড়াতে নিয়ে যাবো, ঠিক আছে? সত্যি বাবা? হ্যাঁ সত্যি, একেবারে। কি ব্যাপার, হ্যাঁ। বাপ বেটিতে এত কি কথা হচ্ছে? শোনো, ঠিক আছে, আর পড়তে হবে না, তুমি যাবে ঘুমিয়ে পড়ো, সকালে স্কুল আছে। চলো, ঘোষণা হয়েছে, আজ্ঞা পালন হোক। যাচ্ছিস তো ভার্সিটিতে, তো এত সাজগোজ কেন? তোর জন্য রাজকন্যার সন্ধান করতে হবে না? রুমানাকে তো বিয়ে করলি না, দেখি নতুন কোনো রাজকন্যা পাওয়া যায় কিনা। নিজের কথাই বল না, বল না যে রাজপুত্রের সন্ধানে যাচ্ছিস। দেখো ভাইয়া, বেশি ভালো হবে না। এই খারাপের কি হবে? রিপন অত ফেলনা নয়, ভালোই ঝুলে পড়তে পারিস। ন্যাকামো। আর যাই হোক, তোর মতো মেয়েদের অপমান করে না। মুনা, মুনা এই যে এদিকে। আমি একটু ক্লাসটার খবর নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যা। আয়, ও হচ্ছে মুনা, আজই প্রথম এসেছে এবং একদিনে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। তাই? বসুন না। হ্যাঁ বস। শোন শোন, কি? আজ ম্যাডাম আসেনি, ক্লাস হবে না, জমি আড্ডা দেওয়া যাক। গুড, চল। চল না আপনি আমাদের সাথে। তোরা যা, আমি আসছি। চলো তো। না রে, ওসব আমার ভালো লাগে না, আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি। তোমার ভাইয়ার এতটা অহংকার আমার মোটেই ভালো লাগে না। এই যে আমরা একে অপরকে ভালোবাসি, এটা কি ন্যাকামো? কি জানি, ভাইয়ার তো ধারণা ভালোবাসা মানেই দেখানো,
আর যারা ন্যাকামো করে তাদের নাকি কোনো পার্সোনালিটি নেই। এটা কিন্তু খুব বাড়াবাড়ি। সত্যি। আর দেখো না, এই মেয়েদের যে কি হয় না, ভাইয়াকে দেখলেই কাঁদ, আর ভাইয়াও সেটার সুযোগ নেয়, কাউকে পাত্তা দিতে চায় না। তোমার ভাইয়া যেটাকে ন্যাকামো বলে, আমরা না হয় সেটা এখন করি, তুমি কি বলো? যা। কি আসতে না আসতেই মাস্টারি শুরু করে দিলি? জুহি কেমন পড়াশোনা করছে তাই একটু দেখছি। ওইটুকুই দেখিস ভাই, এর বেশি দরকার নেই। শেষে কিন্তু আমার বদনাম হবে, সবাই বলবে যে তোকে হলে না পাঠিয়ে আমার বাড়িতে রেখে মেয়ের মাস্টারি করাচ্ছি। আচ্ছা টিনাপু, তোমার খোঁচা দেওয়ার অভ্যাসটা দেখি এখনো যায়নি। শোনো, বল। মুনা এত কাঁচা মেয়ে নয়, নিজের ভালো বেশ বুঝতে শিখেছে। নিজের ভালো পাগলেও বোঝে। তুমি তো সুস্থ মানুষ। শোনো, সামনে বিশাল পথ চলতে হবে, তো একাই না সঙ্গীর সাথে কেউ আছে? হ্যাঁ, নো প্রবলেম, ব্যবস্থা না থাকলে আমরাই ব্যবস্থা করে ফেলবো। হাই টুম্পা। হাই। কি করছিস? দেখতে পাচ্ছিস না, গল্প করছি মুনার সঙ্গে। ও, আপনি মুনা? কাল আপনার সাথে কথা হয়নি। আমি মামুন। টুম্পা, আমি ক্লাসে যাচ্ছি। টাট কত, একদম অভদ্র। মামুন, কিছু মনে করিস না, ও যেন একটু কেমন। চল চল কাছে যাই। কিরে মোনা, টিনাপু, এই অবেলা শুয়ে আছিস যে? শরীর খারাপ করেনি তো? দেখি দেখি। আরে তাহলে একা একা শুয়ে কি এত ভাবছিলি? কিছু না, ভার্সিটির কথা ভাবছিলাম। ছেলেগুলো একটু গায়ে পড়ে। ব্যাস, শুরু হয়ে গেল তোর সে একই রেকর্ড না? তোমার বোনের মাথা থেকে এই পুরুষ বিদ্বেষী ভাবটা যে কবে যাবে যাবে কে জানে। যাবে। দেখো, সব পুরুষ মানুষ কিন্তু একরকম না। এটা একটু বুঝতে শেখো, জীবনটা সহজ হবে। একজনের জন্য পৃথিবীর সব মানুষ তো খারাপ হতে পারে না। তাহলে পৃথিবী থেকে প্রেম, ভালোবাসা, বিয়ে সব উঠে যেত। ঠিক। শোন মোনা, এই পৃথিবী থেকে যদি প্রেম, ভালোবাসা, বিশ্বাস এসব বিয়ে? যদি উঠেই যেত, তাহলে এই যে আমরা দুজন এতদিন ধরে সংসার করছি কি করে? একবার ঠান্ডা মাথায় তুই চিন্তা করে দেখ তো। করো। তোমরা দুজনে মিলে চিন্তা করো, আর আমাকেও একটু চিন্তা করার সুযোগ দাও। চলো। ঠিক আছে, তুমি এখানে এই অবেলায় শুয়ে শুয়ে চিন্তা করো, আমরা যাই। এসো। কি ভয় পেলে নাকি? না, ঠিক তা না। কিছু মনে করো না, কাল তুমি মামুনের সাথে এমন করলে কেন? ও তো আমাদের বন্ধু। হতে পারে তোমার বন্ধু, কিন্তু আমার নয়। আর তাছাড়া ছেলেদের সাথে বন্ধুত্ব আমি পছন্দ করি না। কেন? আমরা একসাথে পড়াশোনা করি, তাছাড়া ওরা তো ভালো ছেলে। ভালো কি মন্দ বুঝি না, এটুকু বুঝি আজ পরিচিত হতে চাইবে, কাল ভালোবাসার ভাব দেখাবে। এসব আমার একদম পছন্দ নয়, তাই ছেলেদের কাছ থেকে দূরে থাকতে চাই। আশ্চর্য। আশ্চর্যের কিছু নেই। যাকে কিছু মনে করো না তুমি, আমি একটু একা থাকতে চাই। আসি, হ্যাঁ? কি
হ্যালো, জি, কাকে চাচ্ছেন? ও, একটু ধরতে হবে প্লিজ। টুম্পা, টুম্পা, তোর ফোন। কে রে? বললো মুনা। হ্যাঁ মুনা। ও ঠিক আছে, আমি কালকে নোটটা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখবো। ওকে, খুদাহাফেজ। বুঝলি ভাইয়া, তোর ডুপ্লিকেট। মনে হয় তুই আর মুনা একই গুরুর শিষ্য। মানে কথাটা তো বুঝতে পারলাম না। ও, বুঝতে পারলি না? এই যেমন ধর, তুই যেমন মেয়েদের দেখলে না কুচু করিস, ও তেমন ছেলেদের দেখলে না কুচু করে। তুই এখন যাবি? হ্যাঁ? আচ্ছা যাচ্ছি যা। যাচ্ছি যাচ্ছি বাবা। বললেই হলো, ছেলেদের দেখলে না কুচু করে, ন্যাকামো, যত সব। এত দেরি হলো কেন? কি করব বলো, যানজটে আটকে গিয়েছিলাম। ও, এ আর নতুন কি? একদম ঠিক বলেছো। জীবনের চলাটাই তো যানজটে আটকে গেছে। মানে? মানে তোমার ভাইয়া পথ আগলে বসে আছে, যানজটও ছাড়ছে না, আর আমার ভাগ্যের শিখেও খুলছে না। হাসছো? তুমি হাসছো? হেসো না, বুঝছো? হেসো না, সামনে ভীষণ অন্ধকার। অন্ধকার নয়, আলোর ঝলক দেখতে পাচ্ছি। মানে? মুনা। মুনা? হ্যাঁ মুনা, আমাদের ক্লাসে নতুন এসেছে। একদম ভাইয়ার ঠিক উল্টো পিঠ। ছেলেদের ন্যাকামোর নামই নাকি ভালোবাসা। সে কি? হ্যাঁ, কিন্তু আমি ভাবছি ঠিক অন্য কিছু। অন্য কিছু? হ্যাঁ, ভাইয়া আর মুনা। কেমন হয় বলো তো? রেখা, খুব ভালো বুদ্ধি বের করেছো। চলো জলদি চলো, আর দেরি করা যাবে না। চলো। চলো, আজ তোমাকে বাসায় নিয়ে যাব। আজ না, আরেকদিন যাব। মা খুব বলছিলেন তোমাকে বাসায় নিয়ে যেতে। চলোই না। আপুকে বলে আসিনি, দেরি হলে আপু চিন্তা করবে। আহা, দুটো ক্লাস তো হয়নি, সময় মতোই পৌঁছতে পারবে। চলো। মা, মা, কি হয়েছে? এই যে মা, মুনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। টুম্পা তো সবসময় তোমার কথা বলে, তাই ওকে নিয়ে আসতে বলেছিলাম। ও তো আসতেই চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। না না, দেরি করলে আপু চিন্তা করতে পারে, তাই আসতে চাইনি। ঠিক আছে মা, দেরি করতে হবে না। তা তোমার বাসায় কে কে আছেন? আপুর ওখানে থাকি, আমার খালাতো বোন, বাবা মা খুলনায় থাকেন। তা ভাই বোন? আমি একা। বড় বোন ছিল, মারা গিয়েছে। ও, তোমরা বসে গল্প করো, আমি আসছি। চলে যেও না কিন্তু, খেয়ে যাবে। না না খালাম্মা, কিছু করবেন না। ওইটা তো এখন তোমার ইচ্ছের উপর হবে না মা, ওটা এখন আমার ব্যাপার।
ভাইয়া শোন, আমার বান্ধবী মুনা। ও ইয়ে, আমি সোহান। টুম্পা, আমি এখন আসি। সে কি, এখনই যাবি? হ্যাঁ সত্যি যাবি? হ্যাঁ টুম্পা, আমি আসি। সেদিন ওভাবে চলে গিয়ে সত্যি কিন্তু আপনি আমাকে প্রচন্ডভাবে অপমান করেছিলেন। কাউকে অপমান করা আমার উদ্দেশ্য নয়। কোনো ছেলেকে ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকাতে দেখলেই আমার ভীষণ রাগ হয়, আমি সহ্য করতে পারি না। এখনো কি তেমনি আছে? আছে কিনা জানি না, তবে কাউকে আজও খুঁজে পাইনি যাকে সহ্য করতে পারি। এতদিন কোথায় ছিলেন? বলবো না। বলতে আপনাকে হবে। এই যে ভাই, এই সুন্দরবন ট্রেনটা কোন প্ল্যাটফর্মে বলতে পারেন? চলে গেছে মোটামুটি আগে। ও, এখনো 2 ঘন্টা বাকি। কতদিন পর তোমাকে দেখতে পেলাম। তুমি ভালো আছো তো মোনা? সেই আগের মতোই কি আছো? তুমি কি সেই?
প্লিজ রাজি হয়ে জানা। ভাইয়া রাজি কিসে? আহা যেন কিছুই জানে না। বিয়েতে রাজি হতে বলছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোর পথটা ক্লিয়ার হয়ে যায় তাই না? তো যা না, তুই বিয়েতে রাজি হয়ে যা। মুনা খালা আসছে, ইস, কি মজা হবে। মুনা খালাকে নিয়ে আমি রোজ বেড়াতে যাবো। ব্যাস শুরু হয়ে গেল তোমার বেড়ানোর চিন্তা না? শোনো, তোমার মোনা খালা এখানে বেড়াতে আসছে না, আসছে লেখাপড়া করতে। খবরদার খালাকে একদম বিরক্ত করবে না, ঠিক আছে? এটা কিন্তু খুব বাড়াবাড়ি। সত্যি। আর দেখো না, এই মেয়েদের যে কি হয় না, ভাইয়াকে দেখলেই কাজ। এটুকু বুঝি আজ পরিচিত হতে চাইবে, কাল ভালোবাসার ভাব দেখাবে। এসব আমার একদম পছন্দ নয়, তাই ছেলেদের কাছ থেকে দূরে থাকতে চাই। আমি সুহান। চুম্পা, আমি এখন আসি। সে কি এখনই যাবি? হ্যাঁ সত্যি যাবি? হ্যাঁ চুম্পা, আমি আসি। ওভাবে দাঁড়িয়ে না থেকে বসুন। মোনা, মোনা, টেলিফোন। কে? চুম্পা। বলে দাও আমি ঘুমুচ্ছি। সে কি? প্লিজ তিনাপু, বলে দাও আমি ঘুমুচ্ছি। তোর যে কি হয় না। হ্যালো টুম্পা, মোনা তো ঘুমিয়ে পড়েছে, তুমি বরং কাল সকালে ফোন করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ। না না, আর বন্ধুত্ব নয়। অপমান। এত বড় অপমান এ হতেই পারে না। টুম্পা, 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 টুম্পা। কি রে ভাইয়া? না থাক, কিছু তো নিশ্চয়ই। তোর সেই বান্ধবীর নামটা কি যেন? মুনা? হ্যাঁ মুনা। এত অহংকার কেন মেয়েটা? কেন? সেদিন তুই আমার সাথে পরিচয় করে দিলি, অথচ কথাই বললো না আমার সাথে, অভদ্রের মতো চলে গেল। অভদ্রের মতো নয়, মনে তো হলো তোকে দেখিয়ে চলে গেল। মানে আমাকে দেখে চলে গেল? মানে তুই যেমন মেয়েদেরকে দেখতে পারিস না, হতে পারে ও তেমন ছেলেদেরকে দেখতে পারে না। ওর তো ধারণা ছেলেরা মেয়েদেরকে দেখলে ন্যাকামো করে। কি? ছেলেরা মেয়েদের দেখলে ন্যাকামো করে? অসম্ভব। সম্ভব নয় কেন? তুমি যদি মনে করতে পারো মেয়েরা ছেলেদের দেখলে ন্যাকামো করে, তেমনি ওরও তো মনে হতে পারে ছেলেরা মেয়েদের দেখলে ন্যাকামো করে। এ তো অসম্ভবে কি দেখলে তুমি? এ হতেই পারে না। অসম্ভব, এ হতেই পারে না। আমাকে আমাকে শেষ দেখতেই হবে। এই তুই যাই রে। এই আমাদের একটা রিক্সা পাঠিয়ে দিস। আচ্ছা আচ্ছা। এটা মনে আছে তো? যে কোনো ভাবে ভাইয়া মনে হচ্ছে।
হ্যাঁ, তোকে নিতে এলাম, চল। আমাকে? হ্যাঁ। ও, আমাকে নিতে এসেছিস? চল মুনা, তোকে নামিয়ে দিয়ে যাই। না, আমি রিক্সায় যাই। নে, গাড়িতে ওঠ। বড্ড অহংকার তোর বান্ধবীর। মানুষকে যেন মানুষ বলেই মনে করে না। অত অহংকার থাকা ভালো নয়। তোর অত লাগছে কেন? অহংকার যদি থেকে থাকে সেটা ওর নিজের, তোরও তো কম নেই। আমার সাথে তুলনা করলি, আমার সাথে তুলনা করবি না। কার সাথে তুলনা করব? দুজনেই তো একই। চুপ করবি? চুপ করবো কেন? তোরও তো খারাপ লাগছে কেন? তোর সাথে কথা বলিনি বলে? তুইও তো মেয়েদের সাথে ওরকম করিস, তাহলে বোঝো মেয়েদের কেমন লাগে। চুপ করবি না নামিয়ে দেব? হয়েছে, এখানে নামিয়ে না দিয়ে বাড়ি চলো। যত রাগ সব আমার সাথে। টুম্পা হয়তো অবাকই হচ্ছে আমার ব্যবহারে, রাগ করছে, কিন্তু আমার কিছুই করার নেই। খালামণি, কি রে? চলো ছাদে চলো। মামুনিকে নিয়ে যা। মামুনি তো যাবে না। আচ্ছা তুমিই বলো, ঘরে সারাক্ষণ বসে থাকতে কার ভালো লাগে? তাই তো পেটে ব্যথা মাথা ব্যথা এসব। ওরে দুষ্ট বুড়ি, যাও, মামুনি অফিসে আর তুমি ইউনিভার্সিটিতে। আমি কার সাথে গল্প করি ঘুরি বলো তো? কেন তুই যে স্কুলে যাস? স্কুল কি বেড়ানোর জায়গা? চলো ছাদে চলো, আকাশে কত তারা, তারা দেখতে আমার খুব ভালো লাগে। চলো না খালামণি, আরে চলো না। মুনা অসম্ভব অহংকারী, অধ্যত ভরা একটি মেয়ে, যেমনটি আমি কখনো দেখিনি। আমাকে যেন দেখলই না। অপমান, প্রচন্ড অপমান বোধ হচ্ছে নিজের মনে। না না, এত সহজেই হারা নয়, এর শেষ আমাকে দেখতেই হবে, হবেই। ইয়েস, এর শেষ তোকে দেখতেই হবে। হ্যালো হ্যালো হ্যালো, আশ্চর্য, ফোন করবে অথচ কথা বলবে না, স্টুপিড। আপু, তোমার ওই উচ্চ কণ্ঠের হ্যালো শুনে ভড়কে গিয়েছে, তাই বোধহয় কথা বলেনি। ঠিক আছে, আমার উচ্চ কণ্ঠ শুনে যদি ভড়কে গিয়ে থাকে, তাহলে জানা তোর এই সুরেলা কণ্ঠে একটা গান গেয়ে ওঠ, দেখবি ওপাশ থেকে গলগল করে কথা বলবে। গান যে তুমিও কম জানো না তা তো নয়, দাও না একখান রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে।
দেখো না, সবসময় ফাজলামো ভালো লাগে না। হ্যালো, আপনি কি মোনা বলছেন? জি আমি মোনা বলছি, কিন্তু কেন, প্রয়োজন আছে। কি প্রয়োজন? প্রয়োজনটা আপনার সাথে দেখা হলেই বলবো। আপনার সাথে দেখা হওয়া আমার খুবই জরুরি। দেখা আমার সাথে? হ্যাঁ, আপনার সাথে। শুনুন, যার সঙ্গে দেখা করতে চান এবার তার সঙ্গে কথা বলুন। না, নে, তোকে যাচ্ছে। কে? আহা, বুঝতে পারছি না, ধর না। হ্যালো, কে? মোনা? আপনি কে? ফোন করেছেন কেন? প্রয়োজন আছে, আপনার সাথে দেখা করতে চাই। আমার কোনো প্রয়োজন নেই, অতএব উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন। ফোনটা রেখে দিল। ও কি মনে করে নিজেকে? ওর প্রেমে আমি পড়েছি, ওকে দেখে পাগল হয়েছি। এর শেষ আমি দেখিয়ে নেব। কি ছেলেটাকে? টুম্পার ভাই। টুম্পাটাকে? সোহানের বোন। আবার ওই সোহানটাকে? ওই যে তোমার ওই টেলিফোনের ছেলেটা। তোর সাথে দেখা করতে চেয়েছিল কেন? হয়তো বলবে আপনাকে আমি ভালোবাসি, আরো কত কি। মোনা, যত যাই বলিস, ছেলেটার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে খুব ভদ্র আর ভালো ছেলে। প্লিজ দিনাপু, চুপ করো। তোমরা কেমন আছো জানি না, পুরুষ মানেই স্বার্থপর। ওরা শুধু নিজেদেরই ভালোবাসতে জানে, ওদের ইচ্ছাটাই ওদের ভালোবাসা। দেখ মোনা, তোর এত বিদ্বেষ কিন্তু ঠিক নয়। মানুষকে একটু বিশ্বাস করতে শেখ। ওই যে কথা আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক নয়, সতর্ক। সতর্কতাই হচ্ছে বিশ্বাসের পূর্বশর্ত। এত সহজে হেরে গেলে তোমার মতো অহংকারী ছেলের পরাজয় হবে ভাইয়া। কত বড় সাহস! আমার কথার উত্তরটা পর্যন্ত দিল না। বলে কিনা আমার সাথে কথা বলার প্রয়োজন নেই, ফোনটা রেখে দিল। মোনার প্রয়োজন মতো রেখে দিয়েছে। প্রয়োজনটা যখন তোমার, তখন এত রাগলে চলে? ধীরে রজনী, ধীরে। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। শোনো, তীরে তোমাকে পৌঁছাতেই হবে। অতএব হাতের বৈঠাটা শক্ত করে ধরো। রাস্তায় কোনো সিনকেট করবেন না। গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন বলছি, উঠুন। কি চান আপনি? কেন আমাকে বেছে? কারণ নিশ্চয়ই আছে। কারণ যাই থাকুক না কেন, এ ধরনের আচরণ ভদ্রতায় পড়ে না। অন্তত এটুকু আপনার জানা থাকা উচিত। অনেক কিছু জানা থাকলেও কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা এড়িয়ে যাওয়া মানুষের ক্ষমতার মধ্যে থাকে না। মানে আজকের এই ঘটনাকেও আমার পক্ষে এড়ানো সম্ভব হয়নি, তা আপনারই কারণে। আমি জানতে চাই আমার প্রতি আপনার এই তাচ্ছিল্যের কারণটা কি? আমি তো কোনো তাচ্ছিল্য করিনি আপনার প্রতি, কোনো আগ্রহ নেই আমার। সেটা প্রকাশ করার একটা ভাষা আছে। আমি এমন কোনো ভাষাবিদ নই যে সাহিত্যের ভাষায় সুললিত কণ্ঠে আপনাকে শোনাবো। এটা আমার অক্ষমতা। আশা করি বুঝতে পেরেছেন। আমি বুঝতে পারলাম কি পারলাম না, সেটার চেয়ে বেশি প্রয়োজন
আপনি আমাকে কতটা বুঝতে পেরেছেন। কাউকে বোঝা আমার কর্ম নয়। এবার হয়তো বলবেন প্লিজ, আমার এই আগ্রহকে আপনি ভালোবাসা ভাববেন না। তাই যদি না হতো তাহলে কোন দাবিতে একটি মেয়েকে এভাবে ধরে নিয়ে এলেন? দাবি করার মতো আমার কিছুই নেই। আপনি টুম্পার বন্ধু, টুম্পার ভাই হিসাবে এমন ব্যবহার আশা করব না যাতে ঘৃণা অবজ্ঞায় আপনি আমাকে অপমানিত করতে পারেন। এই কৈফিয়তটুকু চাইবার দাবি নিশ্চয়ই আমার আছে। কৈফিয়ত চাইবার দাবি তখনই আসে যখন কেউ দায়বদ্ধ থাকে। আমি আপনার কাছে দায়বদ্ধ নই। দায়বদ্ধ নন, তবে কারণটা তো জানতে পারি। কারণ একটা আছে, সেটা আমি আপনাকে জানাতে পারি। কখনো কখনো একজনের বিষয়গুলি অন্যজনের হয়ে যায়। ইচ্ছে থাকা সত্ত্বেও মাথা থেকে সরিয়ে ফেলা যায় না। আমিও পারিনি। আজ আপনাকে বলতেই হবে। না না? না কেন? প্লিজ আমাকে আর প্রশ্ন করবেন না। এখানে সিন ক্রিয়েট করে লোক হাসাবেন না। আমাকে যেতে দিন। টুম্পার কথাই ঠিক, ও একটু অন্যরকম। বারবার ওর কথা কেন মনে পড়ছে? ভালো লাগার মতো পার্সোনালিটি, কিন্তু ভীষণ অহংকারী, ভীষণ। কিন্তু কে কথা? মা, কি রে? এই যে মা, শোনো, একটু বসো, তোমার সঙ্গে কথা আছে। হঠাৎ কি এমন কথা যে বসে শুনতে হবে? বসে না শুনলে যে মাথাটা ঘুরে যাবে। বলিস কি? জি, তোমার ছেলে মেয়ে পছন্দ করেছে। তাই নাকি? হ্যাঁ, তবে কে, কি, কখন এখন জানতে চেও না। অনেক সমস্যা আছে, পরে তোমাকে সব বলবো। পরে কেন? সমস্যা এখনো কাটেনি মা। পাজিনি একটুখানি বলে মাথায় রাজ্যের চিন্তা ঢুকিয়ে দিল। জানি না ছেলেটা এমন হলো কেন। টুম্পার ভাইয়া এমন পাগলাটে আচরণ কেন করলো? শুধুই কি অ্যাভয়েড করছি বলে, নাকি অন্য কিছু? টুম্পাকে কি জানাবো? না থাক, ব্যাপারটা আরো ঘোলাটে হয়ে উঠবে। খালামুনি, তুমি এখানে? কেন রে? আমি তোমাকে তোমার ঘরে খুঁজলাম। সরি খালামুনি। সরি বললে তো চলবে না, মা ডাকছেন। কেন? তা তো জানি না। জানো খালামুনি, বাবা মা তোমাকে নিয়ে কি জানো বলছিল, আমাকে বললো ডেকে নিয়ে যেতেন। আচ্ছা চলো না। আচ্ছা চল। এসো 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 মনে, এসো বস। দেখো না, এটা কিন্তু তোর বড্ড বাড়াবাড়ি হচ্ছে। কনার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে বলেই যে তোর জীবনেও তেমন দুর্ঘটনা ঘটবে তার তো কোনো মানে নেই। আর একজন মানুষ খারাপ বলেই যে পৃথিবীর সমস্ত মানুষের উপর থেকে বিশ্বাস তুলে নিতে হবে তারও কোনো যুক্তি আমি দেখি না। মানুষ কি সংসার করছে না? প্লিজ টিনাপু, যুক্তি দেখিয়ে তোমরা আমাকে জেরা করো না। আমি জবাব দিতে পারবো না। ব্যাপার কি শালিকা? হ্যাঁ, এত কঠিন পণ কেন? এতগুলো প্রস্তাব তুমি একটাও রাজি হচ্ছ না। তোমার ধ্যান ভাঙানোর জন্য কোনো নির্দিষ্ট অর্জন আছে নাকি? প্লিজ দুলা ভাই, প্লিজ। না দেখো, সংসার সম্পর্কে তোমার এই বাজে চিন্তাটা দূর করো। কনার ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। এক রহমানকে দিয়ে তুমি সব পুরুষ মানুষকে বিচার করতে যেও না, তাহলে তুমি ভুল করবে। ভুল নয়, ওটাই সত্যি। ভুলটাকে সত্য ভেবে সেদিন যে ভুল আপনি করেছিলেন তার দায়ভাগ এখনো কি আপনি বহন করছেন না? হতেই পারে কোনো ছেলে আপনাকে কষ্ট দিয়েছে,
কিন্তু তাই বলে আরেকটি ছেলেকে কষ্ট দেওয়া কতটা উচিত হয়েছে তা কি একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, বহুবার ভেবেছি। এবং এই স্টেশনে আপনাকে দেখার পর থেকে প্রতি মুহূর্ত মনে হচ্ছে আমি যাকে স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম সে কেমন আছে, সেই কি আমার সামনে দাঁড়িয়ে।